আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 87তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 87তম ক্লাস। গতকাল 86তম ক্লাসে আলোচনা করেছিলাম 86তম ক্লাসে আলোচনা করেছিলাম পুরুষের যৌন জীবন। রোগীলিপিতে পুরুষের যৌন জীবন কিভাবে লিখব। পুরুষের যৌন জীবন রোগীলিপিতে কিভাবে লিখব। রোগীর সমস্যা যাই হোক না কেন, রোগীলিপি করার সময় পুরুষের যৌন জীবন কিভাবে জিজ্ঞাসা করব বা কিভাবে লিখব তা নিয়েই আজকের আলোচনা। গতকাল আলোচনা করেছিলাম যৌন জীবন পুরুষের যে কটি ধাপ আছে তার মধ্যে 4টি ধাপ আলোচনা করেছিলাম। 1 নম্বর ধাপ ছিল 1 2 3। 4 নম্বর ধাপ অডিয়েন্স। গতকাল পুরুষের যৌন জীবন 4টি ধাপ আলোচনা করেছিলাম। সেই 4টি ধাপ কী কী ছিল একটু লিখে জানান। গতকাল যে 4টি ধাপ আলোচনা করেছিলাম সেই 4টি ধাপ কী কী ছিল একটু লিখে জানান। গতকাল যৌন জীবন আলোচনা করেছিলাম 4টি ধাপ। সেই 4টি ধাপ কী কী ছিল একটু লিখে জানান। গতকাল যে 4টি ধাপ আলোচনা করেছিলাম সেই 4টি ধাপ কী কী ছিল একটু লিখে জানান। গতকাল যে 4টি ধাপ আলোচনা করেছিলাম সেই 4টি ধাপ কী কী ছিল একটু লিখে জানান। গতকালের 4টি ধাপ কী কী ছিল। গতকাল ছিল 86, আজকে 87। যৌন জীবন পুরুষ এটাও বলতে পারেন, অথবা রোগীদের যৌন সমস্যা শোনার পরে আপনি রোগীকে কিভাবে প্রশ্ন করবেন, কিংবা রোগীদের যৌন জীবন কিংবা রোগীদের ধ্বজভঙ্গ হোক, যৌন দুর্বলতা হোক, যৌন সমস্যা হোক, যাই হোক না কেন রোগীকে আপনি কিভাবে প্রশ্ন করবেন তা নিয়ে আজকে আলোচনা। এক নম্বরে কি ছিল এক নাম্বার, রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার, রোগী অবিবাহিত হলে প্রশ্ন করতে হবে আপনার যৌন দুর্বলতা আপনি কি করে বুঝতে পারলেন, কখনো কি সঙ্গম করেছেন কিনা। 3 নাম্বার, বিবাহিত রোগীদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে জানতে হবে।
স্বামী স্ত্রী সহ অবস্থান সম্পর্কে জানতে হবে। 4 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাস। লিঙ্গ শক্ত হয় কিনা, উত্তেজনা হয় কিনা, শক্ত হয় কিনা, দাঁড়ায় কিনা, এই নিয়ে আলোচনা। 1 নম্বরে রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নম্বরে রোগী অবিবাহিত হলে জিজ্ঞাসা করতে হবে আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বার, রোগী বিবাহিত রোগীদের ক্ষেত্রে সহ অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। 4 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাস সম্পর্কে জানতে হবে। লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ শক্ত হয় কিনা, কখন হয়, কি অবস্থা হয়, এই নিয়ে কালকে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। লিঙ্গ উচ্ছ্বাস তো ভালো কথা, এবার একটু সমস্যা, অল্প অল্প করে সমস্যা আসি। এতক্ষণ ছিল লিঙ্গ উচ্ছ্বাস, এবার হচ্ছে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। অর্থাৎ একবারে লিঙ্গ উচ্ছ্বাস হলো এই যে ইরেকশন, অসম্পূর্ণ হচ্ছে জাস্ট একটু ডাউন। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস একটু ডাউন, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। আপনার লিঙ্গ সম্পূর্ণ শক্ত না হয়ে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস হয়। লিঙ্গ উচ্ছ্বাস কখন হয়? সম্পূর্ণ শক্ত হয় না, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস হয়। কখন হয়? ভোর থেকে ভোর রাত। কখন? অডিয়েন্স একটু লিখে দেন অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বারটি কত? অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? একটু একটু বের করে দেন। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? এবং সকালবেলা অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ওষুধের নামটি কি? সকালবেলায় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ওষুধের নাম কি এবং পৃষ্ঠা নাম্বার কত? সকালবেলায় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস 695। ওকে, সকালবেলায় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ওষুধের নাম কি? 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 পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? সকালবেলায় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ওষুধের নাম কি? সকালবেলায় ওষুধের নাম নেট্টামকার। বাস। অডিয়েন্স, সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সঙ্গমকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, সেক্স করার সময় লিঙ্গ অসম্পূর্ণ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি এবং নাম কি কি?
সঙ্গমকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধ কয়টি, নাম কি কি? সঙ্গমকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধ কয়টি ও নাম কি কি? সঙ্গমকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গমকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি, ওষুধ কয়টি এবং নাম কি কি? তাড়াতাড়ি। গ্রাভাডিস লাইকোসালফার 3টি। চমৎকার। চিত হয়ে শুইলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? চিত হয়ে শুইলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? চিত হয়ে শুইলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? চিত হয়ে শুইলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? চিত হয়ে শুইলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? নিজামে ডাক, নিজামে ডাকো বুঝাক। চিত হয়ে শুইলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? অনস্পোডিয়াম। অডিয়েন্স, রুগীরা যখন বলবে যে আমার যৌন দুর্বলতা, সেই ক্ষেত্রে আমাদের যে কাজগুলি করণীয় তার মধ্যে 1 নাম্বার হচ্ছে রুগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। রুগী অবিবাহিত হলে জিজ্ঞাসা করতে হবে আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বারে বিবাহিত রুগীদের ক্ষেত্রে সহাবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। 4 নম্বরে লিঙ্গ উচ্ছ্বাস সম্পর্কে জানতে হবে। লিঙ্গ উচ্ছ্বাস কখন হয়, কখন 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 লিঙ্গ উচ্ছ্বাস হয়। পাঁচ নম্বরে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। অডিয়েন্স, এই যে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস যদি আপনি রুগীকে জিজ্ঞাসা না করেন তাহলে রুগীর ঔষধ নির্বাচন করতে পারবেন কি? অবশ্যই না। রুগীদের বড় কমপ্লেন হলো সেক্স করতে যখন যায়, সেক্স চলাকালীন পেনিস আস্তে নরম হয়ে যায়, মানে সম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস থাকে না, হার্ডলি ইরেকশন থাকে না, ইনকমপ্লিট হয়ে যায় সেক্স চলাকালীন। এটা রুগীদের জন্য অত্যন্ত কষ্টকর, এটা রুগীদের জন্য অত্যন্ত কষ্টকর। 6 নাম্বার ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস, পেনফুল ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 6 নম্বরে ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। এবার রুগীকে জানতে পারেন যে আপনার লিঙ্গ যখন শক্ত হয় তখন লিঙ্গে ব্যথা থাকে কি না। যদি ব্যথাযুক্ত হয় সেক্ষেত্রে কখন হয়, ভোর থেকে ভোর রাত কখন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস হয়, কখন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস হয়। ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস কখন হয়? সেক্স চলাকালীন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গম চলাকালীন, রাতেবেলা সঙ্গম চলাকালীন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ঔষধ কয়টি? রাতেবেলা সঙ্গম চলাকালীন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? রাতেবেলা সঙ্গম চলাকালীন
ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? রাতেবেলা ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস, রাতেবেলা ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? রাতেবেলা সঙ্গম চলাকালীন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? রাতেবেলা ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস রাতেবেলা সঙ্গমকালীন, রাতেবেলা সঙ্গমকালীন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ঔষধের নাম কি? হিপার। এবার বলেন, আর কি দিবেন? ক্যালাডিয়াম, আর কি দিবেন? সেলেনিয়াম, লাইকো, সিপিলিনাম। এই যে বড় বড় ওষুধ যা দিচ্ছেন, কেন হিপার সালফারের চোখে লাগে না? হিপার সালফারের চোখে লাগে না, তাই তো? আপনারা কেউ কি আমাকে হিপার সালফারের সেক্স দিতে পারেন? একটু সেক্সটা লিখে দিতে পারেন হিপার সালফারের, যদি কারো জানা থাকে। হিপার সালফারের সেক্স কেমন একটু লিখে জানান তো। হিপার সালফার, যদি কেউ পারেন হিপার সালফারের সেক্স কেমন একটু লিখে জানান। হিপার সালফার, হিপার সালফারের সেক্স কেউ পারলে একটু লিখে জানান। অডিয়েন্স, কেউ পারলে আমাকে একটু হিপার সালফারের সেক্সের লক্ষণ একটু লিখে পাঠান, যদি কেউ পারেন। এই যে রাতেবেলা সেক্স করার সময় লিঙ্গ অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস হয়, লিঙ্গ উচ্ছ্বাস, পেনফুল লিঙ্গ উচ্ছ্বাস হয় রাতের সঙ্গমের সময়। যখন সঙ্গম চলে তখন পেনিসটি ব্যথা করতে থাকে। এই ক্ষেত্রে হিপার সালফার আমরা দেব, কিন্তু হিপার সালফারের সেক্সের লক্ষণটা একটু শুনতে চাই। যদি আপনাদের কারো জানা থাকে একটু লিখে দেন, হিপার সালফারের সেক্স কেমন হবে? যদি কারো জানা থাকে একটু লিখে দেন তাড়াতাড়ি। হিপার সালফারের সেক্স কেমন হয় কেউ পারলে একটু লিখে দেন। কোন বইতে পাওয়া যাবে? পাওয়া যাবে, আমি যেই বই থেকে বলছি সেই বইতে পাবেন। একবার দেখেন, আমি বলছি শুনতে থাকেন। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সেকেন্ড গ্রেডে, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সেকেন্ড গ্রেডে। রাতেবেলা সঙ্গমকালীন সময়ে লিঙ্গ ব্যথাযুক্ত হয়, ব্যথাযুক্ত ইরেকশন হয়, কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত হয়, হিপার সালফারের বর্ধিত হয়। লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি, মনের আগ্রহ হয় কিন্তু লিঙ্গ শক্ত হয় না। আবার লিঙ্গ কাম প্রবৃত্তির অভাব হয়। হিপার সালফারের কাম প্রবৃত্তি বর্ধিত আছে, অভাব আছে, মন চায়, পেনিস শক্ত হয় না, হ্রাসপ্রাপ্ত হয়। অন্ডগুলি ঝুলে পড়ে, অন্ডকোষগুলি ঝুলে পড়ে। সাইকোসিস, সিফিলিস, স্বপ্নদোষ, যৌন সমস্যা দেখা, হিপার সালফারের যৌন সমস্যা দেখা দেয়। যারা গনোরিয়া আক্রান্ত, সিফিলিসে আক্রান্ত, স্বপ্নদোষ বেশি হতো, তাদের সেক্সে দুর্বলতা হলে, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস হলে তাদের ক্ষেত্রে এই লক্ষণ পাওয়া যাবে। অডিয়েন্স, এবার আসি লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। পৃষ্ঠা নাম্বারটা কত একটু তাড়াতাড়ি লিখে দেন। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, হিপার সালফার, যে ডাক্তার লক্ষণ সাদৃশ্যে হিপার সালফার সেক্সের জন্য ব্যবহার করতে পারবেন
তিনি হবেন হোমিওপ্যাথির আদর্শ ডাক্তার। লক্ষণে যা আসে ওষুধ হবে তা। এটা হলো হোমিওপ্যাথি। এবার আসেন লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব পৃষ্ঠা কত? 690 96 মানে কি? 96 অভাব 90 লেখছে কা? লিঙ্গ উচ্ছ্বাসের অভাব 696। অডিয়েন্স, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব 696 তো? আচ্ছা আমিও যাই। 696 লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, ইরেকশন ওয়ান্টিং। সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব ওষুধ কয়টি? সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব ওষুধ কয়টি ও কি কি? সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব ওষুধ কয়টি ও কি কি? সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব ওষুধ কয়টি ও কি কি? সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব ওষুধ কয়টি ও কি কি? গ্রাভাডিস লেকটুকা বিরুসা। অডিয়েন্স, এবার 7 নম্বর আসি, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। যৌন রোগীর চিকিৎসা ক্ষেত্রে আমরা প্রথম জানতে চাইব রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করব 1 নাম্বার। 2 নাম্বার অবিবাহিত হলে জিজ্ঞাসা করব আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বার বিবাহিত হলে সহাবস্থান সম্পর্কে জানতে চাইব। 4 নাম্বার লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ কখন দাঁড়ায় কখন শক্ত হয়। 5 নাম্বার অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 6 নাম্বার ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 6 নাম্বার ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 6 নাম্বার ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 7 নাম্বার লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। প্রথম ছিল লিঙ্গ উচ্ছ্বাস, পরে অসম্পূর্ণ, তারপরে ব্যথাযুক্ত, এইবার আর খাড়ায় না, এইবার লো ঠেলা, এবার লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। একদম দুরবস্থা বাবা। এবার কি উপায় হবে? লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। ভোর থেকে ভোর রাত কোন সময় উত্তেজিত হয় না? যদি বলি দিনে হবে না, সকালে দুপুরে বিকালে। যদি বলি রাতে চলবে না, সন্ধ্যা রাত মাঝরাত শেষ রাত, একদম ঘন্টা দিয়ে বের করতে হবে কখন উত্তেজিত হয় না। লিঙ্গ উচ্ছ্বাসের অভাবের মধ্যে খ কতদিন যাবত এই দুরবস্থা, কতদিন যাবত লিঙ্গ উচ্ছ্বাস হচ্ছে না। গ লিঙ্গ উত্তেজিত হয়ে পরক্ষণে শিথিল হয়ে ঠান্ডা হয়ে যায় কিনা। ইরেকশন হলো, উত্তেজিত হলো, উত্তেজিত হওয়ার পর তাৎক্ষণিক নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যায় কিনা। লিঙ্গ উত্তেজিত হয়ে পরক্ষণে শিথিল হয়ে ঠান্ডা হয়ে যায় কিনা। লিঙ্গ উত্তেজিত হয়ে পরক্ষণে ডাক্তার একটু দাঁড়ায়, পরক্ষণে আবার নিস্তেজ হয়ে যায়, এরকম হয় কিনা জেনে নিতে হবে।
পরবর্তী নাম্বার ঘ, বীর্যপাতের পরে কয়েকবার, বীর্যপাতের পূর্বে কয়েকবার লিঙ্গ উচ্ছ্বাস নষ্ট হয়ে যায় কিনা। বীর্যপাতের পূর্বে সেক্স করতে যে বীর্যপাতের পূর্বে অনেকের দেখা যায় কয়েকবার লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, এরকম নিস্তেজ হয় কিনা। বীর্যপাতের পূর্বে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় কিনা সেটা জেনে নিতে হবে। প্রবল কামিচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত হয় না, এমন হয় কিনা। মন চায়, দন চায় না। প্রবল কামিচ্ছা কিন্তু পেনিস সাড়া দিচ্ছে না, এমন হয় কিনা। অডিয়েন্স, এটার নামই ধ্বজভঙ্গ। মন চায়, উত্তেজিত হয় না, মন চায়, পেনিস শক্ত হয় না, টাইট হয় না, এটার নামই ধ্বজভঙ্গ। সঙ্গম, পরবর্তী নাম্বার, সঙ্গম চলাকালীন হঠাৎ পেনিস নিস্তেজ হয়ে যায় কিনা, এই ব্যাপারে জানতে হবে। অডিয়েন্স, 7 নাম্বার বলছি, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। 1 নাম্বার, পুরুষের যৌন জীবন জানার সময় কিংবা যৌন চিকিৎসা করার ক্ষেত্রে আপনাকে যে সকল নিয়ম মানতে হবে বা যে ধরনের প্রশ্ন করতে হবে। 1 নাম্বার, রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। দৈনিক কিংবা কতদিন পর পর সঙ্গম করা হয়, এক এক দিনে কতবার সঙ্গম করা হয়, এক রাতে কতবার সঙ্গম হয়, একবার থেকে আরেকবার কতক্ষণ গ্যাপ থাকে। 2 নাম্বার, রোগী অবিবাহিত হলে জেনে নিতে হবে আপনি কীভাবে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা, সেই ব্যাপারে তার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। সঙ্গম করে থাকলে সে ব্যাপারে জানতে হবে। বিবাহিত রোগীদের ক্ষেত্রে সহ অবস্থান সম্পর্কে জানতে হবে। 4 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাস। 5 নাম্বার, অসম লিঙ্গ উচ্ছ্বাস। 6 নম্বরে ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 7 নম্বরে লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। লিঙ্গ উচ্ছ্বাস, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। লিঙ্গ উচ্ছ্বাস 4 নম্বর লিঙ্গ উচ্ছ্বাস, 5 অসম্পূর্ণ, 6 ব্যথাযুক্ত, 7 লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, দাঁড়াই না। এমন যদি হয় জানতে হবে ভোর থেকে ভোর রাত কখন লিঙ্গ উচ্ছ্বাস হয় না, কতদিন যাবৎ এই অবস্থা, লিঙ্গ উত্তেজিত হয়ে পরক্ষণে নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যায় কিনা, বীর্যপাতের পূর্বে কয়েকবার ঠান্ডা হয়ে যায় কিনা, প্রবল কামিচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত হয় না এমন কিনা, সঙ্গম চলাকালীন হঠাৎ লিঙ্গ ঠান্ডা হয়ে যায় কিনা, এটাও জেনে নিতে হবে। 9 নাম্বার, 8 নাম্বার, অডিয়েন্স, আপনাদের যদি যে 7টি ধাপ আমি বললাম, 1 নাম্বার ধাপ বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার, অবিবাহিত হলে জিজ্ঞাসা করতে হবে যে আপনি অবিবাহিত, কী করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা, সেটা জেনে নিতে হবে। 3 নাম্বার, বিবাহিত হলে সহ অবস্থান কতদিন পর পর একসাথে হয়, যে কদিন একসাথে থাকে রেগুলার, এই যে কদিন থাকে তার মধ্যে কতদিন সেক্স করা হয়, এক এক দিনে কতবার সেক্স করা হয়, প্রথম দিকে, মাঝের দিকে, শেষের দিকে, সেক্সের স্থায়িত্বকাল জেনে নিতে হবে। 4 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাস। 5 নাম্বার, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 6 নাম্বার, ব্যথাযুক্ত। 7 নাম্বারে লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। এবার আমরা আলোচনা করব ইনশাল্লাহ 8 নাম্বার, কামিচ্ছা। 8 নম্বরে আলোচনা করব কামিচ্ছা। অডিয়েন্স, যে 7টি ধাপ বললাম, এই 7টি ধাপ আপনাদের যাদের জানা আছে একটু দ্রুত লিখে দেন। 7টি ধাপ, যদি ধাপগুলি মনে থাকে আপনি রুগীকে প্রশ্ন করতে পারবেন। আপনাদের বইতে সব আছে, তাতে লাভ কি আপনার? রুগী যখন আপনার সামনে থাকবে তখন আপনাকে রুগীকে প্রশ্ন করতে হবে। এই জিনিসগুলি যদি আপনার মাথায় না থাকে, স্মরণ না থাকে, তাহলে রুগীকে কি প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন রুগীকে? রুগীকে প্রশ্ন করতে হলে
আপনাকে এগুলি সব জানা থাকতে হবে। কামেচ্ছা, আপনার এই কামেচ্ছা বা কাম ভাব বেশি না কম? বেশি হলে কখন বেশি হয়? সকাল, বিকাল, রাত, দিনে না রাতে? 1 নাম্বার পয়েন্ট, আপনার কামেচ্ছা কেমন, বেশি না কম? 1 নাম্বার, আপনার কামেচ্ছা বেশি না কম? 1 নাম্বার পয়েন্ট, আপনার কামেচ্ছা বেশি না কম? 2 নাম্বার, কামেচ্ছা 2 নাম্বার পয়েন্ট, সব রকমের কামের ইচ্ছা পূরণের জন্য হস্তমৈথুন করে আপনার ভিতরে পাগলামি, হস্তমৈথুন করে আপনার ভিতরে পাগলামি ভাব চলে আসে কিনা? মানে আপনার সেক্সের আগ্রহ এমন কামভাব চলে আসে যে যার জন্য আপনি হস্তমৈথুন করতে বাধ্য হন, এমন হয় কিনা? পরবর্তী নাম্বার, বীর্যপাতের পর কি আপনার কামেচ্ছা বেড়ে যায়? কামেচ্ছা, কামের আগ্রহ বীর্যপাতের পর বেড়ে যায় কিনা? যদি বেড়ে যায় তখন আবার জিজ্ঞাসা করা দরকার, যদি বেড়ে যায় তাহলে সেই সময় লিঙ্গ শক্ত হয় কিনা? যদি বেড়ে যায় সেই সময় লিঙ্গ আবার শক্ত হয় কিনা? বৃদ্ধ ব্যক্তিদের অনেক বেশি কামেচ্ছা, বৃদ্ধ লোকের কামেচ্ছা। অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বারটি কত একটু লিখে দেন। বৃদ্ধ লোকের কামেচ্ছা ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। বৃদ্ধ লোকের কামেচ্ছা পৃষ্ঠা নাম্বারটি কত? বৃদ্ধ লোকের কামেচ্ছা পৃষ্ঠা নাম্বারটি কত? একটু বের করে দেন। বৃদ্ধ লোকের কামেচ্ছা, বৃদ্ধ লোকের কামেচ্ছা পৃষ্ঠা নাম্বার কত? সাতশো 11। বীর্যপাতের পর কামিচ্ছা হয় কিনা? বৃদ্ধ লোকের কামিচ্ছা একটু বুঝে সরে বসুন। ভিতরে ওরা আছে, ডাক্তার ভিতরে ওরা আছে, ভিতরে ডাক্তার আছে, ডাক্তার। খাওয়ার পরে আপনার কামিচ্ছা জাগ্রত হয় কিনা? খাওয়া দাওয়ার পরে কামিচ্ছা জাগ্রত হয় কিনা? আপনি রুগীকে জানতে চান খাওয়া দাওয়ার পরে কামিচ্ছা, খাতা দিয়ে জিজ্ঞাসা করে বলো, খাতা বাড়ি করা। আগে ওষুধ দেওয়া আছে, ওর সাথে কথা বলো। খাওয়ার পরে আপনার কামিচ্ছা জাগ্রত হয় কিনা? পরবর্তী নাম্বার, মনে কামের ইচ্ছা প্রবল কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হয় না, এমন কিনা? মন চায়, মনের আগ্রহ প্রচুর কিন্তু লিঙ্গ উত্তেজিত হচ্ছে না। এটাই রুগীদের কাছে, অধিকাংশ রুগীদের ক্ষেত্রে এটাই পাওয়া যায়। মনের আগ্রহ প্রচুর কিন্তু লিঙ্গ শক্ত হয় না, এমন কিনা? পরবর্তী নাম্বার, কাম ইচ্ছা জাগ্রত হলে সহজেই লিঙ্গ উত্তেজিত হয় কিনা? সহজেই কাম ইচ্ছা জাগ্রত হলে সহজেই লিঙ্গ উত্থান হয় কিনা? কিংবা উত্তেজিত হওয়ার সাথে সাথেই কিছু রস বের হয়ে যায় কিনা? উত্তেজিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু রস বের হয়ে যায় কিনা? ঘুমানোর পরে
আপনার কাম ইচ্ছা কেমন জাগ্রত হয় কিনা, ঘুমানোর পরে কামের ইচ্ছা কেমন থাকে তাও জেনে নেওয়া দরকার। আসো বা জাইড অংশ দিয়ে দাও, লেখো, ওনার কাছ থেকে লেখো। ঘুমানোর পরে রোগীর কাম ইচ্ছা কেমন হয় জেনে নিতে হবে। ঘুমানোর পরে কামের ইচ্ছা কেমন হয়, কাম ইচ্ছা কেমন হয় জেনে নিতে হবে। ঘুমানোর পর কাম ইচ্ছা জাগ্রত হয় কিনা জানতে হবে। ঘুমানোর পর কামের ইচ্ছা তীব্রতা অনেক বেশি কিনা, এত বেশি যে কামের জন্য পাগল হয়ে যায়। আর এই সময় আপনার শরীরে কোনো কম্পন শুরু হয় কিনা, কামের ইচ্ছায়, কামের আগ্রহে, সেক্সের আগ্রহে পাগল হয়ে যায়, তখন শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় কিনা, শরীর কাঁপতে থাকে কিনা, বা কোনো প্রতিক্রিয়া তৈরি হয় কিনা, এটাও জেনে নিতে হবে। আপনার মনে কামের কোনো ইচ্ছে হয় না এমন কিনা, কোনোভাবেই নাই। পাশে যদি এমন হয় যে পাশে স্ত্রী শুয়ে আছে, কিংবা সুন্দর রমণী বসে আছে, কিংবা স্ত্রী অনেক চেষ্টা করছে সেক্স করার জন্য, কিন্তু আপনার মধ্যে কোনো কামের ভাবেই জাগ্রত হয় না এমন কিনা। অনেক ক্ষেত্রে মোটা রোগীদের কামের ইচ্ছা কম থাকে বা কামের ইচ্ছা কমে যায় এমন কিনা, মোটা লোকের কামের ইচ্ছা হয় না এরকম সমস্যা আছে কিনা, অনেকে মোটা হয়ে গেলে কামের আগ্রহ, সেক্সের আগ্রহ কমে যায় এমন অবস্থা আছে কিনা। 8 নাম্বার, কাম ইচ্ছা, কাম ভাব, মনের আগ্রহ প্রচুর কিন্তু লিঙ্গে উত্তেজিত হয় না, অথবা কাম ভাবই জাগ্রত হয় না, অথবা কাম ভাব জাগ্রত হয় অসময়। কখন হয়? যখন প্রয়োজন নেই তখন, কিংবা উত্তেজিত হয়ে আছে কাম ভাব জাগছে না, কিংবা কাম ভাব প্রচণ্ড কিন্তু লিঙ্গ শক্ত হচ্ছে না, কিংবা ঘুম ভাঙার পরে কাম ভাব জাগ্রত হয় কিনা। ঘুমানোর পূর্বে, ঘুমানোর পরে কখন কাম ভাব জাগ্রত হয় তা জেনে নিতে হবে। 9 নাম্বার পয়েন্ট, বীর্যপাত। অডিয়েন্স, 1 নাম্বার, গতকাল আমরা আলোচনা করেছিলাম যৌন জীবন। 1 নাম্বার ধাপ ছিল রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করা। 2 নাম্বার, অবিবাহিত হলে জানতে হবে কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বার পয়েন্ট, বিবাহিত রোগীদের ক্ষেত্রে স্ব অবস্থান জানতে হবে। 4 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাস। 5 নাম্বার, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 6 নাম্বার, ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 7 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। 8 নাম্বার, কামিচ্ছা, মন চায় কিন্তু উত্তেজিত হয় না, মন চায় অসময়, মন চায় যখন প্রয়োজন হয় না, মন চায় লিঙ্গ শক্ত হয় না, লিঙ্গ শক্ত হয় কিন্তু মন চায় না, একদম মনে আগ্রহই নাই। সাথে স্ত্রী শুয়ে থাকলো, সুন্দরী স্ত্রী, কম বয়সী স্ত্রী পাশে শুয়ে আছে, তারপর কামভাব জাগ্রত হয় না এমন কিনা। ঘুম ভাঙার পরে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, কামভাব হয় কিনা, কাম জাগ্রত হয়, কামভাব আসে কিনা, কিংবা ঘুমাইতে গেলে কামভাব আসে কিনা, এগুলো জেনে নিতে হবে। 9 নাম্বার পয়েন্ট, বীর্যপাত। 9 নাম্বার পয়েন্ট, বীর্যপাত, জেনে নিতে হবে রোগীর বীর্যপাত সম্পর্কে। 9 নাম্বার ধাপ। অডিয়েন্স, যদি আপনারা প্রত্যেকটা মেইন পয়েন্ট যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি সেক্সুয়াল রোগীদের ক্ষেত্রে তার সকল প্রশ্ন আপনি জানতে পারবেন, তার সকল কষ্ট জানতে পারবেন। যদি আপনি রোগীর বর্তমান কষ্ট যেটা, তার বর্তমান যে কষ্টটা, সেটা যদি আপনি জানতে না পারেন তাহলে কি চিকিৎসা করবেন? আপনি কাটা কোথায় যদি খুঁজে বের করতে না পারেন, তাহলে মলমটা কোথায় লাগাবেন, ওষুধটা কোথায় লাগাবেন। 9 নাম্বার, বীর্যপাত। আপনার বীর্যপাত যে হয়, শুক্রটা রক্তাক্ত কিনা, এই যে বীর্যটা আপনার শুক্রস্রাব রক্তাক্ত কিনা, আপনার শুক্রস্রাব ঠান্ডা কিনা,
পরিমাণে প্রচুর কিনা। সঙ্গমের পরে অনেকে প্রচুর শুক্রস্রাব হইতে থাকে, অনেকের শুক্রস্রাবে বিশ্রী গন্ধ আসে। আপনার এই শুক্রস্রাবে গন্ধ হয় কেমন, পরিমাণ কেমন, রক্তাক্ত কিনা, পরিমাণ কেমন, রক্তাক্ত কিনা, ঠান্ডা কিনা, সঙ্গমের পরে অনেকে প্রচুর শুক্রপাত হয় এমন কিনা জেনে নিতে হবে। অডিয়েন্স 10 নাম্বার। টাইম কত তোমাদের? অডিয়েন্স এইবার 10 নাম্বার কারণ যৌন দুর্বলতার কিংবা রোগীর যৌন জীবন জানার জন্য আপনাকে অনেকগুলি ধাপ পাড়ি দিতে হবে। আমি ধাপগুলি বারবার বলছি এই কারণে আপনাদের শুধু স্মরণ করে দিতে চাই যে আপনারা ধাপগুলি ভুলবেন না। যদি ধাপগুলি ভুলে যান রোগীলিপি করার সময় বিপদে পড়ে যাবেন। আপনি অনেক ওষুধ জানেন, ভালো রেপার্টরি ব্যবহার করতে জানেন, কিন্তু রোগীলিপি করার সময় যদি আপনি ভুলে যান যে কি জিজ্ঞাসা করতে হবে তখন কি করবেন? এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে রোগীলিপি করা। এখানে কোনো কিছু বাদ থাকতে পারবে না। রোগীলিপি যদি সঠিক না হয় তাহলে আপনার এই টোটাল আয়োজন সব কিছু একদম ব্যর্থ। 1 নাম্বার পয়েন্ট, রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার পয়েন্ট, রোগী অবিবাহিত হলে জানতে হবে আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। যদি সঙ্গম করে থাকেন তাহলে বিস্তারিত বলেন। বিবাহিতদের ক্ষেত্রে সহ অবস্থান জানতে হবে, কতদিন পর পর একসাথে মিলিত হয় সেই ব্যাপারে জানতে হবে। 4 নাম্বার লিঙ্গ উচ্ছ্বাস, 5 নাম্বার অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, 6 নাম্বার ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস, 7 নাম্বার লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, 8 নাম্বার কামিচ্ছা আগ্রহ সেক্সুয়াল প্যাশন কামিচ্ছা, 9 নাম্বার বীর্যপাত 9 নাম্বার বীর্য আপনার বীর্য রক্তাক্ত কিনা, ঠান্ডা কিনা, প্রচুর যায় কিনা, সঙ্গমের পরে প্রচুর বীর্যপাত হয় কিনা, পাতলা কিনা, গাঢ় কিনা, গন্ধ হয় কেমন, এগুলো সব জেনে নিতে হবে। এটা হলো বীর্য। এবার কারণ এই সেক্সের দুর্বলতা রোগীদের আমরা মুখস্থ এক কারণ জিজ্ঞাসা করি, হস্তমৈথুন করেছেন কিনা। এই একটা বললেই শেষ হয়ে যাবে না, আপনার অনেক কারণ জানতে হবে। রোগীদের সম্ভাব্য যত কারণ সব ক্ষেত্রে আপনাকে নক করতে হবে, জানতে হবে যে রোগীদের এই কারণগুলোতে তাদের সেক্স নষ্ট হয়েছে কিনা। সবার সেক্স শুধুমাত্র হস্তমৈথুন নষ্ট হয় না, অনেক কারণ থাকে। 1 নাম্বার কারণ হস্তমৈথুনের বর্তমান এবং অতীত সব জেনে নিতে হবে। যেমন অতীতে কতদিন পর পর কিংবা একদিনে কতবার হস্তমৈথুন করেছে, বিয়ের পরও হস্তমৈথুন করছে কিনা, বিয়ের পরও এখনও হস্তমৈথুন করতে হয় কিনা, কোন প্রেক্ষাপটে করতে হয়। অনেক পুরুষরা যারা বিয়ের পূর্বে হস্তমৈথুনের অভ্যাস আছে তারা বিয়ের পরও স্ত্রীর সাথে থাকা সত্ত্বেও অনেকে হস্তমৈথুন করে। আবার অনেকে আছে স্ত্রীদের মাসিক চলাকালীন সময় একটা খোরা অজুহাত দিয়ে হস্তমৈথুন করতে থাকে, কিংবা স্ত্রীদের বাচ্চা পেটে শেষের দিকে খোরা একটা অজুহাত দিয়ে হস্তমৈথুন করতে থাকে। এমনটা করে কিনা, পূর্বে কতবার করতো দৈনিক, কিংবা কত বছর ছিল, বর্তমানে করে কিনা, বর্তমানে করলে কোন প্রেক্ষাপটে করে, স্ত্রী বাড়ি নেই, স্ত্রী কাছে নেই তখন করে কিনা, কিংবা কাছে স্ত্রী আছে মাসিকের অজুহাত দিয়ে, বাচ্চা পেট গর্ভাবস্থা অজুহাত দিয়ে হস্তমৈথুন করে কিনা, বিস্তারিত জানতে হবে। 1 নাম্বার পয়েন্ট কারণ। দুই নাম্বার পয়েন্ট সমকামিতা কিংবা অন্য কোনো প্রাণী ব্যবহার করেছে কিনা বা করে কিনা। অনেক পুরুষ আছে, এই 32 বছর অনেক রোগী পেয়েছি
যে রুগীরা বিয়ের পূর্বে সমকামিতা ছিল, বিয়ের পরও এত সুন্দরী স্ত্রী রেখে তারপরে সমকামিতা করার জন্য অস্থির হয়ে ওঠে, এই সমকামিতা করে কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে। বিয়ের পরও সমকামিতা লিপ্ত থাকে কিনা সেটাও জেনে নিতে হবে। অনেক অনেক পুরুষ আছে যারা বিভিন্ন পানি ব্যবহার করে থাকে। 3 নম্বর পয়েন্ট, স্বপ্নদোষ। পূর্বে কতদিন স্বপ্নদোষ হয়েছে বা তখন কতদিন পর পর হতো, একদিনে কয়বার হতো। বর্তমানে অনেক পুরুষ আছে সঙ্গম করার পরও স্বপ্নদোষ হয়। অডিয়েন্স, সঙ্গম করার পরও স্বপ্নদোষ হয়। স্ত্রী পাশে শুয়ে আছে তারপরে স্বপ্নদোষ হয়, সঙ্গম করে ঘুমিয়ে আছে তারপরে স্বপ্নদোষ হয়, এমন কিনা স্বপ্নদোষের ইতিহাস বিস্তারিত জানতে হবে। শুক্রমেহ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। শুক্রমেহ তাকাইলে, দেখলে, কল্পনা করলে, কথা বললে, গায়ে হাত দিলে, স্পর্শ করলে অনেকের শুক্রমেহ হয়ে যায়। অনেকের শুক্রমেহ হয়ে যায়, গায়ে হাত দিলে, আদর করলে, কথা বললে, কল্পনা করলে হয়ে যায়। 5 নম্বর পয়েন্ট, প্রস্টেটিক রসক্ষরণ সম্পর্কে জানতে হবে। পায়খানা প্রস্রাব করার সময় কুদ দিলে যে রসটুকু বের হয়ে আসে এটা হলো প্রস্টেটিক ফ্লুইড। এটা অতীতে যেত কিনা বা এখন যাচ্ছে কিনা জেনে নিতে হবে। স্বামীর তুলনায় স্ত্রীর বয়স বেশি হলে বয়স কিনা জেনে নিতে হবে। স্বামীর তুলনায় স্ত্রীর বয়স বেশি কিনা জেনে নিতে হবে। যাদের যৌন দুর্বলতা, সেই ক্ষেত্রে অনেক পুরুষের আছে যৌন দুর্বলতা, খোঁড়া অজুহাত দেখাচ্ছে যে তার স্ত্রীর বয়স বেশি, স্ত্রীকে দেখলে তার উত্তেজনা হয় না, সেক্স আসে না, এমন খোঁড়া অজুহাত দিতে থাকে। পরবর্তী নাম্বার 7 নাম্বার, স্ত্রী ব্যতীত বাহিরে অন্য মহিলাদের সাথে মেলামেশার অভ্যাস আছে কিনা। যাদের স্ত্রী ব্যতীত অন্য মহিলাদের সাথে মেলামেশার অভ্যাস থাকে তাদেরও সেক্স কমে যেতে পারে, কারণ তারা নিজের স্ত্রীর কাছে আসলে উত্তেজনা নাও হতে পারে। পরবর্তী নাম্বার, অধিক সঙ্গমের ক্ষেত্রে যারা অতিরিক্ত মাত্রায় সঙ্গম করে একসময় তাদের যৌন উত্তেজনা কমে যেতে পারে, সেক্সে দুর্বল হয়ে যেতে পারে। অতিরিক্ত রাত্রি জাগরণের ফলে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। কোনো নেশা, অনেকে নেশাগ্রস্ত হয়ে যায়। যদি কেউ নেশা আসক্ত হয়ে যায় কোনো নেশায়, অতিরিক্ত নেশার কারণেও যৌন দুর্বলতা হতে পারে। অতিরিক্ত নেশা, যে কোনো নেশা হতে পারে। আপনি ইয়াবা, বাবা, হুইস্কি, মদ, গাঁজা যাই বলেন না কেন, কোনো নেশা যদি আসক্ত হয়ে যায় তাদেরও সেক্স কমে যেতে পারে। পরবর্তী নাম্বার, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলেও সেক্সের আগ্রহ কমে যেতে পারে। অতিরিক্ত মাত্রায় উত্তেজক ওষুধ খেয়ে, কেউ যদি অতিরিক্ত মাত্রায় উত্তেজক ওষুধ খেয়ে সেক্স করে তাদেরও যৌন দুর্বলতা চলে আসতে পারে, ধ্বজভঙ্গ চলে আসতে পারে। দীর্ঘদিন সঙ্গম থেকে বিরত থাকলে, অনেক দিন সঙ্গম থেকে বিরত থাকার ফলে যৌন আগ্রহ কমে যেতে পারে, ধ্বজভঙ্গ দেখা দিতে পারে। কোনো রোগ চাপার কারণে, কোনো চর্মরোগ কিংবা যে কোনো ধরনের অ্যাকুয়েট ডিজিজ যদি চাপা পড়ে, সেই ক্ষেত্রে অনেকের যৌন রোগ বা ক্রনিক কোনো রোগও যদি চাপা পড়ে, অপব্যবহার হয়, ওষুধের অপচিকিৎসা হয়, ওষুধ দ্বারা অপচিকিৎসা করা হয়, সেই ক্ষেত্রে কোনো রোগ যদি চাপা পড়ে সেই ক্ষেত্রে ধ্বজভঙ্গ দেখা দিতে পারে কিংবা যৌন দুর্বলতা দেখা দিতে পারে। কোনো রোগ চাপা পড়ার কারণে যৌন রোগ দেখা দিতে পারে। যৌন ক্ষুধা চেপে রাখার কারণে ধ্বজভঙ্গ
যৌন দুর্বলতা দেখা দিতে পারে, দীর্ঘদিন সেক্সের আগ্রহ কিন্তু সেক্স করার কোনো অবস্থান নেই কিংবা অনুকূল কোনো পরিবেশ নেই, সেই ক্ষেত্রেও ধ্বজভঙ্গ কিংবা যৌন দুর্বলতা দেখা দিতেই পারে। অডিয়েন্স, গতকাল আলোচনা করেছিলাম 4টি ধাপ, আজকে বললাম 6টি ধাপ। 1 নম্বরে ধাপ, রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নম্বর অবিবাহিত হলে জানতে হবে কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনার যৌন দুর্বলতা। 3 নম্বর পয়েন্ট, যদি বিবাহিত হয় স্ব অবস্থান সম্পর্কে জানতে হবে। 4 নম্বর লিঙ্গ উচ্ছ্বাস। 5 নম্বরে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 6 নম্বর ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 7 নম্বর লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। 8 নম্বর কামিচ্ছা। 9 নম্বর বীর্য। 10 নম্বরে কারণগুলো আমি একবার বলেছি, আজকে আর বলতে পারবো না, সময় করে ইনশাল্লাহ আগামী দিন আবার এই কারণগুলি আরেকবার বলবো, অথবা আপনারা আমার এই ভিডিও থেকে আলোচনা থেকে এই লাইভ থেকে আরেকবার শুনে নেবেন। কিন্তু প্রত্যেকটা কারণ আপনাদের জানা থাকতে হবে। বলেছি একবার বলেছি, কিন্তু এই হস্তমৈথুনের ব্যাখ্যা আপনার বিস্তারিত, সেটা হচ্ছে এই হস্তমৈথুনের বর্তমান অবস্থা, অতীতের অবস্থা, অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন, সব জেনে নিতে হবে। সমকামিতা জেনে নিতে হবে, স্বপ্নদোষের বিস্তারিত জেনে নিতে হবে, শুক্রমেহ বিস্তারিত জেনে নিতে হবে, প্রোস্টেটিক ফ্লুইড জেনে নিতে হবে। স্বামীর তুলনায় স্ত্রীর বয়স বেশি হলে এই খোরা অজুহাত দেখেও কিন্তু সমস্যা হতে পারে। স্ত্রী ব্যতীত অন্য কোথাও সেক্সের অভ্যাস থাকলেও এই ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত মাত্রায় সঙ্গম করলেও এই যৌন দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত নেশা, যে কোনো নেশা আসক্ত হলো সেক্স কমে যেতে পারে। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের তুলনায় খাওয়া দাওয়া কম করলেও হতে পারে। অতিরিক্ত উত্তেজক ওষুধ খেয়ে সঙ্গম করলেও সেক্সে দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘদিন সঙ্গম থেকে বিরত থাকলে সেক্স এরকম দুর্বলতা হতে পারে। কোনো রোগ চাপা পড়ার ফলেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে। যৌন ক্ষুধা চেপে রাখার কারণেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে। অডিয়েন্স, এতক্ষণ যা আলোচনা করলাম, এই 10টি ধাপ আশা করি আপনাদের চিকিৎসা জীবনে রোগীলিপি করার ক্ষেত্রে রোগীলিপি করতে যে রোগীদের যৌন জীবন জানার ক্ষেত্রে এই প্রত্যেকটা ধাপ যা আলোচনা করলাম আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। কতটুকু কাজে লাগবে বা কী কাজে লাগবে একটু লিখে দ্রুত জানান। আপনি এগুলো বুঝেছেন কিনা, আমি এতক্ষণ যা বলেছি এই যে মোট 10টি ধাপ বুঝেছেন কিনা, বা আপনাদের কেমন লেগেছে, আপনাদের চিকিৎসা জীবনে কাজে লাগবে কিনা। যদি আপনাদের চিকিৎসা জীবনে কাজে লাগবে মনে করেন, তাহলে আপনারা শেয়ার দিয়ে আরেক ভাইকে জানিয়ে দেন। কিংবা অনেকেই আমার এই কমেন্টসে লেখেন যে আপনারা আমার লাইন পান না বা ঢুকতে পারেন না, অনেকে লিখছেন, কিন্তু অন্যরা যেন দেখতে পারে সেই সুযোগ করে দিবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও শিখেন, অন্যকে শেখার ব্যবস্থা করে দেন। যৌন চিকিৎসার বাকি আলোচনা ইনশাল্লাহ আমার ধারাবাহিক চালিয়ে যাব। যৌন চিকিৎসা একটি মাত্র ওষুধ বাছাই করতে হবে। হাজারো ওষুধ থেকে, রুগীদের হাজারো লক্ষণ থেকে, হাজারো রুগীর হাজারো রকম, প্রত্যেকের জন্য যার যে ওষুধ সেটা বাছাই করার যে ফর্মুলা বা নিয়ম, সেটা আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব এই ধারাবাহিক ক্লাসের মধ্যে দেওয়ার জন্য। আজকে আপনার আলোচনা কেমন লাগলো দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন কেমন লাগলো। আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা একটু লিখে জানান তাড়াতাড়ি, আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা। 1 নম্বরে পয়েন্ট ছিল রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নম্বর অবিবাহিত হলে জানতে হবে আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নম্বর বিবাহিত হলে সহ অবস্থান সম্পর্কে জানতে হবে। 4 নম্বর লিঙ্গ উচ্ছ্বাস। 5 নম্বরে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 6 নম্বরে ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 7 নম্বরে লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। 8 নম্বরে কামিচ্ছা। 9 নম্বরে বীর্য। 10 নম্বরে কারণ। বাকি আলোচনাগুলি আমরা ধাপে ধাপে করতে থাকবো। এমনকি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ 219টি ক্যান রেপার্টরিতে 219টি ওষুধের মধ্যে যৌন দুর্বলতা আলোচনা করা হয়েছে, যা আমি চেষ্টা করেছি আমার লেখা হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বইটিতে এই 219টি ওষুধের যৌন ক্ষেত্রে ব্যবহার বিস্তারিত দিয়েছি, আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি চান আমার যে ম্যাথমেটিকাটি আছে সেটা খুলে একবার দেখে নিতে পারেন। প্রত্যেকটা ওষুধে দেখবেন ওষুধে 29টি ধাপের পরে প্রথমে দেওয়া আছে যৌন জীবন পুরুষ। ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে যৌন জীবন ওখানে কি কি সমস্যাগুলি আছে।
শুক্র মেহমান থেকে শুরু করে স্বপ্নদোষ এবং যৌন জীবন, উত্তেজনা কেমন, সেক্সুয়াল আগ্রহ কেমন, বীর্যপাত কেমন, যত কথা আছে সব বিস্তারিত পাবেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাকি আলোচনা চেষ্টা করব ধারাবাহিক চালিয়ে দেওয়ার জন্য। যৌন চিকিৎসা কীভাবে করতে হবে, 8, 9 কুনিয়াম, সেলেনিয়াম, ক্যালারিয়াম, লাইকোপোডিয়াম, মেডোনিয়াম, মাক্সল থুজা আর দেব না, ডেমিয়ানা, টার্নেডা, ওহিমবিনাম, নোপাল লুটিয়া, সেলিস নাইগ্রা আর দেব না, অ্যাসিড ফস আর দেব না ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি এই কয়েকদিন আমার সাথে থাকেন, আপনারা প্রত্যেকেই রুগীর জন্য একটি মাত্র সাদৃশ্য ওষুধ, রুগী যদি হয় সালফার সে পাবে সালফার, নাক্স হলে নাক্স, হিপার হলে হিপার, লাইকো হলে লাইকো, লিডাম হলে লিডাম, পালস হলে পালস, লক্ষণে যা মিলবে সেটা হবে তার ওষুধ। একটি মাত্র ওষুধ চাই, সাদৃশ নিয়মে একটি মাত্র ওষুধ চাই। অডিয়েন্স আজকের জন্য এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর আপনাদের সাথে যা সাধ্যমতো প্রত্যেকে শেয়ার দিয়ে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। খুব ক্ষতি হওয়ার কথা না আপনাদের, কারণ আপনার যদি ভালো লেগে থাকে আপনার আরেক ভাই শিখুক, সে যেন শিখতে পারে, এটা আমি আশা করতেই পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।